আসসালামু আলাইকুম। কোরআনের সবচেয়ে আশাপূর্ণ আয়াত হচ্ছে, এটা খুবই আশাপূর্ণ আয়াত, যা আমাদের পাপের জন্য খুবই আশাপূর্ণ আয়াত, হতাশা দূর করার মতো আয়াত। ইয়া ইবাদিয়া, হে আমার বান্দাগণ। দেখেন আল্লাহ তাআলা কত ভালোবেসে আমাদের বলছে, হে আমার বান্দাগণ। কতটা আপনার পেয়ারা আন্দাজে আমাদের ডাকছে, কত ভালোবেসে, কতটা আশা দেখে আমাদের ডাকছে, হে আমার বান্দাগণ। দেখুন আল্লাহ তাআলা আমাদের যেভাবে ডাকছে, হে আমার বান্দাগণ, আল্লাহ তাআলা এই ডাকার মাঝখানে আমরা খুঁজে পাই আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলা যে কত ক্ষমাশীল, কতটা দয়ালু। আমরা সব সময় আমরা পাপ করে থাকি, আমরা বিভিন্ন আল্লাহ তাআলার সাথে শিরক করে থাকি, বিভিন্ন জুলুম করে থাকি, আপনার বিভিন্ন ধরনের কুফরি কাজ করে থাকি, আপনার নিফাকি মুনাফিক কাজ করে থাকি। তারপরও আল্লাহ তাআলা দেখেন আমাদের সাথে কোনো রাগ না করে, অসন্তুষ্ট না করে আমাদের কি সুন্দর করে ডাকছে, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দাগণ। যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। দেখেন এর চেয়ে আর আশাপূর্ণ আয়াত আমাদের পাপীদের জন্য আর কি হতে পারে? আমরা কেন হতাশ হব না? কারণ আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ কেন মাফ করে দেবে, কেন ক্ষমা করে দেবে? কারণ আল্লাহ তাআলা হচ্ছেই ক্ষমাশীল, গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, দয়ালু। এখন আমাদের গুনাহ মাফ করে নিতে আমাদের কি করতে হবে? আমাদের গুনাহ মাফ করার জন্য আমাদের একটা কাজই শুধু করতে হবে, শুধু একটা কাজই আমাদের করতে হবে, যে আমরা নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে সাবমিট করে দিব, আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিব, আমাদের জীবনকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দিব। এই একটা কাজ করলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কতটা সহজ করে দিয়েছে আল্লাহ তাআলা আমাদের। আমরা পিছনে যত ধরনের অন্যায় করেছি, পাপ করেছি, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা, শুধু গুনাহ না, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলার কাছে কখন সমর্পণ করব, আত্মসমর্পণ করব, নিজেকে সাবমিট করব? আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার পূর্বে আমাদের আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এর আগে যদি আমরা আত্মসমর্পণ না করি আযাব আসার আগে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো ধরনের সাহায্য করবেন না। তা আমাদের চেষ্টা করতে হবে আমরা সবাই যেন আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিই, শুধু মুখে না, মুখে, কর্মে, কাজে, সব দিকে আমরা নিজেকে আত্মসমর্পণ করে দিই আল্লাহ তাআলার কাছে।